আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো শাহি জাফরানি মিষ্টি দই। এই মিষ্টি দইটা আপনারা দেখতেই পাচ্ছেন কতটা পারফেক্ট এবং কতটা সুন্দর হয়েছে। আপনারা যারা এই রেসিপিতে মিষ্টি দইটা তৈরি করতে চাচ্ছেন অবশ্যই পুরো ভিডিও স্কিপ না করে দেখতে হবে, কারণ আমি ভিডিওর মাঝে মাঝে দই পারফেক্ট হওয়ার টিপসগুলো বলে যাব। চলুন তাহলে শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে আমি 1 লিটার দুধ নিয়েছি, দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ চিনি। চিনিটা হচ্ছে আপনারা যতটুকু মিষ্টি পছন্দ করেন দইয়ের সাথে ঠিক তেমনটাই দিয়ে দিবেন। দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ জাফরান এবং খুব সামান্য পরিমাণ হলুদ কালারের ফুড কালার। এবার চুলার আঁচ মিডিয়াম টু হাইতে রেখে দুধগুলো আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নিব যতক্ষণ না পর্যন্ত এটা অর্ধেক হয়ে যায়। আর এই কাজটি করতে আমার সময় লেগেছিল 10 মিনিট। আপনাদের একটু কম বেশি সময় লাগতে পারে। দুধগুলো জাল দেওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে দুধের উপরে যেন সর না বসে যায়। সর বসে গেলে আপনার দইটা স্মুথ হবে না। যখন জাল দিতে দিতে দুধগুলো অর্ধেক হয়ে যাবে তখন চুলার আঁচ বন্ধ করে দিব এবং বন্ধ করার পরেও কিন্তু অনবরত নাড়তে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা কুসুম গরম অবস্থায় আসে। যদি এ পর্যায়ে আমরা চুলা থেকে নামানোর পরে এমনিতেই রেখে দিই তাহলে উপরে মোটা সর বসে যাবে, সেজন্যই অনবরত নাড়তে থাকতে হবে। এভাবে নাড়তে নাড়তে যখন কুসুম গরম অবস্থায় চলে আসবে তখন দিয়ে দিচ্ছি এখানে 3 টেবিল চামচ পাউডার দুধ। এখানে পাউডার দুধটা না দিলেও আপনাদের দই হবে, তবে দিলে খুব সুন্দর টেক্সচার আসে। আপনাদেরকে স্ক্রিনে দেখিয়ে দিচ্ছি আমি দুধের মাঝে আঙুল দিলে সহ্য করতে পারছি সেই রকম কুসুম গরম অবস্থায় আসবে। যদি বেশি ঠান্ডা হয়ে যায় সেক্ষেত্রেও কিন্তু আপনার দই বসবে না এবং বেশি গরম থাকলেও আপনি দই বীজ দেওয়ার সাথে সাথে দুধগুলো ছাড়া ছাড়া হয়ে যাবে। এখন দিয়ে দিয়েছি 3 টেবিল চামচ পরিমাণ টক দই। এখানে আমি টক দইটা ব্যবহার করেছি দই বীজের জন্য, আপনারা চাইলে মিষ্টি দইটাও ব্যবহার করতে পারেন। আপনাদের দইতে যদি পানির পরিমাণ বেশি থাকে সেক্ষেত্রে অবশ্যই দই বীজটা আপনারা ছেঁকে তারপরে দিয়ে দিবেন। এবার একটি হ্যান্ড বিটারের সাহায্যে খুব ভালো করে নেড়ে চেড়ে নিব, এতে করে অনেকগুলো ফেনা সৃষ্টি হবে, আপনার দইয়ের উপরে দেখতে খুব সুন্দর হবে। দই বসানোর জন্য আমি নিয়ে নিয়েছি একটি মাটির হাঁড়ি বা বাটি। আপনারা যে কোনো বাটিতে দই বসাতে পারেন, অবশ্যই দই বসবে। এবার বাটিটা আমি ঢেকে দিব এবং ঢাকার পরে একটি মোটা তাওয়াল দিয়ে ঢেকে রাখবো যাতে ভেতরের বাতাস বাহিরে না যেতে পারে এবং বাহিরের বাতাস ভেতরে না আসতে পারে। আপনারা চাইলে যে কোনো কাপড় দিয়েই ঢেকে রাখতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে বাতাস চলাচল যেন না করে। এভাবে আমি রেখে দিব 5 ঘন্টার জন্য। এখন যেহেতু গরমকাল 4 থেকে 5 ঘন্টায় কিন্তু দই বসে যায়। যদি শীতকাল হয় সেক্ষেত্রে 8 ঘন্টা সময় লাগতে পারে। 5 ঘন্টা পর দই বসে যাওয়ার পর নর্মাল ফ্রিজে রেখে 2 থেকে 3 ঘন্টার জন্য সেট করে নিতে হবে। 5 ঘন্টা পর আমার দইটা দেখুন কতটা সুন্দরভাবে বসে গিয়েছে। এখানে আমি উপরে কিছুটা জাফরান দিয়ে দিয়েছি ভিডিওতে দেখার সৌন্দর্যের জন্য। আপনারা দেখতেই পাচ্ছেন আমি বাটিটা নাড়াচাড়া করছি, এরপরেও দই পড়ে যাচ্ছে না বা বাটি থেকে সরে আসছে না। দইটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং অনেক স্মুথ হয়েছে। আপনারাও তৈরি করবেন এবং আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদেরটা কেমন হয়েছিল। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।